যদি তুমিও নীলষষ্ঠীর ব্রত বা পুজো করো তাহলে এই ভিডিওটি তোমার জন্য, তাই একদম স্কিপ না করে দেখো। কারণ নীলষষ্ঠীর দিন একটি ছোট্ট ভুলও সন্তানের মঙ্গল বা সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, হতে পারে তোমার ব্রতের ফল নষ্ট। আজ আমি আমার এই ভিডিওতে বলে দেব নীলষষ্ঠীর পূজার উপকরণ, দীপদানের শুভ মুহূর্ত এবং মায়েদের কি কি করণীয়, সন্তানের জীবনে আর্থিক কষ্ট, সাড়ে সাতির দশা, কালসর্প দোষ থাকলে তারা কি কি করবেন, অর্থাৎ শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এমনকি সন্তান যদি কেরিয়ার বা পড়াশোনায় বারবার অসফল হয় তাহলেও তোমরা কি নিবেদন করবে শিবলিঙ্গে সেই নিয়েই আজকে কথা বলবো। তাই দেরি না করে চলো বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের উপকারে লাগবে এবং তোমরা তার থেকে সমৃদ্ধ হবে। তাই দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। নীল পূজা বা নীলষষ্ঠী মূলত বাংলার মায়েদের কাছে পরম ভক্তির একটি উৎসব। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীলষষ্ঠী, যা চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালিত হয়ে থাকে। পুরাণ মতে এই দিন দেবী নীলাবতী অর্থাৎ মা দুর্গা ও নীলকণ্ঠের অর্থাৎ মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল। এই পূজা দেবাদিদেবের মূর্তি বা লিঙ্গে সম্পন্ন করা হলেও বাংলার মায়েরা এই পূজার মাধ্যমে তার সন্তানের সুস্বাস্থ্য, সফলতা এবং দীর্ঘায়ুর জন্য এই ব্রতের সাক্ষী রাখেন মা ভগবতী নীলাবতীকে এবং কামনা করেন যেন দেবাদিদেব মহাদেব এবং মা ষষ্ঠীর দয়ায় তাদের সন্তান সমস্ত বিপদ থেকে রক্ষা পায় ও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। এই দিন মায়েরা সারাদিন নির্জলা উপবাস করে থাকেন এবং সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, বেলপাতা, আকন্দ ফুল এবং নীলের ঘরে বাতি দান করে তারপর ব্রত উদযাপন করেন। এরপরে তারা ব্রতকথা শোনেন এবং ফলাহার গ্রহণ করে থাকেন। প্রথমেই চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে নীলষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে নীলষষ্ঠীর ব্রত পড়েছে 13 এপ্রিল 2026, বাংলার 29 চৈত্র 1432 সোমবার। দীপদানের শুভ মুহূর্ত পড়েছে সন্ধ্যা 6:37 থেকে 8:56 মধ্যে। নীল পুজো সবসময়ই সন্ধেবেলাই হয়ে থাকে, তবে এবার সকালেও একটি শুভ মুহূর্ত পড়েছে। শুভ মুহূর্তটি হলো 10:24 থেকে 12:53 মধ্যে এবং সন্ধেবেলার যে শুভ মুহূর্তটি পড়েছে সেটি 6:37 থেকে 8:56 মধ্যে। তাই যে সকল মায়েরা অনেকক্ষণ বেশি উপোস করে থাকতে পারবে না তারা সকালের এই শুভ মুহূর্তটিতেও কিন্তু নিজের পূজাবিধি সম্পন্ন করতে পারবে। এবার বলবো উপবাসের নিয়ম। এই ব্রত মায়েরা সাধারণত নির্জলাই রেখে থাকেন, তবে যে সমস্ত মায়েরা নির্জলা রাখতে পারবেন না তারা কিন্তু ডাবের জল, শরবত, ফলের রস, এমনকি আপনারা লিকার চাও খেতে পারেন। আর পুজো যদি সকালবেলায় দিয়ে থাকেন, পুজো দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু দুধ, সাবু, ফল, মিষ্টি সব কিছুই গ্রহণ করতে পারেন। এবার যেটা দেখাবো আমি দুজনের জন্যই দেখাচ্ছি, যারা বাড়িতে পুজো করবে এবং মন্দিরে যাবে তারা একইভাবে থালাটা সাজাতে পারো। কি কি এই থালার মধ্যে লাগবে প্রথম দেখে নাও। এখানে আমি পঞ্চামৃত বানিয়েছি। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু একসাথে নিয়ে এবং তার মধ্যে শর্করা হিসাবে তুমি চিনিও মেশাতে পারো বা মিছরি মিশিয়ে নেবে একটু। এই দিয়ে আমরা পঞ্চামৃতটা তৈরি করেছি। আর নেব একটি তামার পাত্রে গঙ্গাজল। গঙ্গাজলটা কিন্তু তামার পাত্রেই নেওয়ার চেষ্টা করবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো। এটা কেন দিচ্ছি সেটা আমি এর আগেও বহু ভিডিওতে বলেছি আর মূল ভিডিওতে বলে দেব। এখানে আমি একটু কেশরী চন্দন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা চন্দন বেটে নিতে পারো। সাদা চন্দন বেটে নিলেও তাকে তিলক করা যায় বাবাকে। এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে একটা উপবীত বা পৈতে। তো একটা পৈতে নিয়ে নেবে। আর বাবার পুজোতে যেটা লাগে আকন্দ ফুল,
নিয়ে নিয়েছি আমি এখানে। আর একটা জিনিস, ধুতুরা ফুল আর ধুতুরা ফল লাগে, সেটা আজকে আমি জোগাড় করতে পারিনি, আমাদের এখানে পাশের মার্কেটে পাওয়া যায়নি। তো আমি আজকে নীলকণ্ঠ ফুল এখানে নিয়ে নিয়েছি, কেন বাবাকে নীলকণ্ঠও বলা হয়, আর বাবার পুজো সাদা ফুল ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই সাদা ফুল নিয়েছি। তোমরা কেউ যদি কলকে ফুল পেয়ে যাও হলুদ রঙের, সেটাও নিতে পারো। তো যেটুকুন পারবে, যা হাতের কাছে থাকবে তাই দিয়েই বাবার পুজো সম্পন্ন করবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু বেলপাতা। বেলপাতা ছাড়া তো মহাদেবের পুজো সম্পন্নই হয় না, তো অবশ্যই থালাতে আমাদেরকে বেলপাতা নিতে হবে। আর নিচ্ছি একটু দূর্বা। তো সব দিয়ে আমি থালাটা ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যারা এই সমস্ত ফুলগুলো জোগাড় করতে পারবে না, তারা এই হলুদ গাঁদা ফুল দিয়েও কিন্তু বাবার পুজো সম্পন্ন করতে পারো। এই হলুদ গাঁদা ফুলগুলো যে কোনো পুজোতেই দেওয়া যায়, তো এই ফুলগুলো দিয়েও তোমরা পূজা সম্পন্ন করতে পারো। আর নিচে একটা মৌলি সুতো, এটা দিয়ে আমি কি করব সেটা আমি তোমাদেরকে মূল পর্বে বলবো বা মূল পর্বে দেখিয়ে দেবো। তো এখানে একটা মৌলি সুতোও আমি নিয়ে নিচ্ছি। আরেকটা থালায় আমি নিয়ে নিচ্ছি, প্রথমে হচ্ছে আমি সিদ্ধি পাতাটা নেব। তো এই প্যাকেটটার মধ্যে আমার সিদ্ধি পাতা আছে, তোমরা চাইলে এটা পঞ্চামৃত বা গঙ্গা জলের সঙ্গেও মিলিয়ে নিতে পারো, আমি শুকনো দিই। আর এখানে আমি 3 রকমের ফল নিচ্ছি। এই পুজোতে একটা বোটা শুদ্ধ কাঁচা আম লাগে, তো এই যে দেখো কাঁচা আম আমি নিয়ে নিচ্ছি, তবে বোটাটা নেই আজকে আমার কাছে। তো আজকে তো নীল ষষ্ঠী না, যার জন্য বোটাটা শুদ্ধ আমি পাইনি। তো তোমরা যেদিন নেবে সেদিন যেন বোটা শুদ্ধ আমটা থাকে, একটু দেখে নেবে। আর নিচে দুধের তৈরি মিষ্টি, আমি এখানে রসগোল্লা নিয়েছি, তোমরা চাইলে কোনো শুকনো মিষ্টি যা দুধের তৈরি সাদা রঙের সেই ধরনের একটা মিষ্টি নিয়ে নেবে। আর নেব একটা নীলের বাতি, যেটা নীল ষষ্ঠী মায়ের কাছে জ্বালাতে হয়, যেটা নীলাবতী মায়ের নামে জ্বালাতে হয়। এখানে আমি নীলের বাতি নিয়ে নিচ্ছি। এই বাতিটা দেওয়ারও একটি নিয়ম আছে, একটা মন্ত্র পড়ে দিতে হয়, সেটা আমি মূল পর্বে তোমাদেরকে জানাবো বা শেয়ার করব। আর দেখো মহাদেবের কিন্তু ভীষণ প্রিয় হচ্ছে কর্পূরের আরতি, তাই জন্য আমি একটু কর্পূর নিয়ে নিচ্ছি। আর নেব 2টো মোমবাতি, নীল রঙেরও মোমবাতি নিতে পারো, কেন কি এটা নীল ষষ্ঠীর পুজো। আর না হলে দেবাদিদেবের প্রিয় রং হচ্ছে সাদা রং, তো সাদা রঙেরও মোমবাতি নিতে পারো। আমিও এখানে 2টো মোমবাতি নিয়েছি, যার যটা সন্তান সে তটাই প্রদীপ এবং মোমবাতি নেবে। তো আমি এখানে 2টো মোমবাতি নিয়েছি আমার লাল আর মুরারির জন্য, তো ওটা প্রজ্বলিত করব। আর হচ্ছে বাবার ভীষণ প্রিয় জিনিস হচ্ছে ধূপের গন্ধ, তো আমি একটা দেখো ইনস্ট্যান্ট ধূপ নিয়ে নিয়েছি, আর ধূপকাঠি তো লাগবেই। তো তোমরাও এই ধরনের মন্দিরে যারা যাবে তারা একটা ইনস্ট্যান্ট ধূপ নেবে, বাড়িতে যারা থাকছো তারা সাবেকি পদ্ধতিতেও ধূপ জ্বালাতে পারো। তো এই মোটামুটি হচ্ছে আমার থালাটা সাজানো। এবার বলে দেবো, আর দেশলাই নিয়ে নেবে অবশ্যই। এবার আমি বলে দেব কোন কোন দ্রব্য কিসে কিসে তোমরা দিতে পারো। এক হচ্ছে এখানে দেখো আমি অক্ষত নিয়েছি, এটা হচ্ছে গোটা আতপ চাল, আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই গোটা আতপ চালটা আমি শিবলিঙ্গে অর্পণ করব। তোমরা অনেকেই আমাকে বলো যে আমি চাল ধুয়ে দিই না, আমি চালটা ধুয়েই দিই, ওটা শুকিয়ে নেওয়া হয়, তারপরে বাবার মাথায় দেওয়া হয়। তো তোমাদের প্রচুর প্রশ্ন ছিল, তার জন্য আমি বলে দিলাম। আর হচ্ছে এখানে দেখো কৃষ্ণ তিল নিয়েছি, যে সমস্ত মায়েদের সন্তানের সাড়ে সাতির দশা থাকে বা কালো সর্পদোষ থাকে, তারা এই কৃষ্ণ তিলটা বাবার লিঙ্গে নিবেদন করবে, এবং যে সময় নিবেদন করবে সেই সময় কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবে। আরেকটা জিনিস দেখো, এখানে আমি জব নিয়েছি, একটা পাত্রে কিছুটা পরিমাণ জব আছে, এটা 3টে নিতে পারো, 5টা নিতে পারো, 7টা নিতে পারো। বিজোড় সংখ্যক জব নেবে, একটু দেখে নেবে জবের মধ্যে যেন দানাটা থাকে, একদম বের হওয়া যেন না থাকে, মানে অনেক সময় অনেকটাতে পোকা লেগে যায়, সেই ধরনের যেন না থাকে। তো সেই জবটা নিয়ে যে সমস্ত মায়েদের সন্তানের অনেক দিন ধরে আর্থিক কষ্ট চলছে বা অনেক পরিশ্রম করার পরেও তারা সফলতা পাচ্ছে না, সেটা পড়াশোনায় হতে পারে, সেটা চাকরি বাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, এবং যারা প্রচুর পরিশ্রম করছে, টাকা কোনো না কোনো জায়গায় আটকে থাকছে, তারাও এটা করবে। আবার অনেক সময় থাকে যে রোজগার করছে সন্তান কিন্তু টাকাটা ধরে রাখতে পারছে না, তাদের মারাও এই কাজটা করতে পারো। এই দিন পুজো সম্পন্ন হওয়ার পরে 11 বার ওম নমঃ শিবায় বলে হাতের তালুতে এই জপটা নেবে, নিয়ে 11 বার ওম নমঃ শিবায় জপ করবে, করে এই জপটা বাবার লিঙ্গে নিবেদন করে দিয়ে আসবে। এবং তোমার সন্তানের যেটা
কষ্ট আছে সেটা কিন্তু তুমি বাবার চরণে রেখে আসবে। তো এই মোটামুটি হচ্ছে থালা সাজানো, এইরকমভাবে থালাটা সাজিয়ে নিলেই চলবে। আর এই ক্রিয়াটি করে দেখো, অবশ্যই তোমরা ফল পাবে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার একটি ছোট্ট নীলষষ্ঠীর উপকরণ ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে নীলষষ্ঠীর পূজাবিধি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেবাদিদেব মহাদেব এবং নীলাবতী মায়ের আশীর্বাদ সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, তোমাদের সন্তানের উপর থাকুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।